আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক মানের আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খুঁটিনাটি তথ্য। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবস্থান নারায়ণগঞ্জের কাঞ্চন সেতু সংলগ্ন বালু নদীর কূল ঘেঁষে মনোরম পরিবেশে। মেলায় যাতায়াতের সুবিধার জন্য রয়েছে বিআরটিসি দ্বিতল শাটল বাস। যারা ঢাকা থেকে শাটল বাসে মেলায় যেতে চান তারা কুড়িল বিশ্ব রোড থেকে মাত্র 40 টাকা টিকিট কেটে সরাসরি পৌঁছে যেতে পারেন মেলা প্রাঙ্গণে। মেলার বাইরে রয়েছে অনলাইন টিকিট বুকিং সুবিধা। দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করে সহজেই প্রবেশ করতে পারবেন মেলার মূল ফটকে। মেলায় ঢুকতেই দেখা হয়ে গেল ছোট ভাইদের সঙ্গে। আমার ছেলেমেয়েরা তাদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠল। এরপর আমরা রওনা দিলাম মেলার অন্যতম প্রধান আকর্ষণ জুলাই আন্দোলন ভেন্যুতে। সেখানে অত্যন্ত সুসজ্জিতভাবে প্রদর্শন করা হয়েছে জুলাই বিপ্লবের ইতিহাস, স্মৃতি ও দলিলপত্র। জুলাই আন্দোলন ভেন্যুর ঠিক পিছনেই সাজিয়ে রাখা হয়েছে স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডাইপার আয়োজিত কিডস জোন। এই কিডস জোনে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস। আর আমি আমার বাচ্চাদেরকে এই কিডস জোনে ছেড়ে দিলাম কিছুক্ষণ খেলাধুলা করার জন্য। কিডস জোন থেকে বেরিয়ে মোরা চলে গেলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে। আর সামনে গিয়ে দেখলাম এমন একটা জায়গা যেখানে বাচ্চাদের খেলনা দুলনা নিয়ে বসে আছে বেটারা। হেনে গিয়ে তো পড়লাম ওই বিপদে। আর মোর পলায় ধরলে মোরে বাই না যে মোরে কিনে দিতে হইবে খেলনা। এরপর মোরা দোকানের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে মোর পলাই পছন্দ করলে একটা বন্ধু খেয়ে কিনেই দিতে হইবে হেরে। তো হের মাও বলছে হেরে কিনে দিতে হইবে। তখন কি করবো আর হেরে কিনে দিয়ে সান্ত্বনা দিয়ে আমরা সামনের দিকে আবার হাঁটা শুরু করলাম। হে বড় বড় নাগরদোলা আর ওই যে স্লিপার বাচ্চাদের হেনে পোলাই উঠার জন্য চেষ্টা করছে, কিন্তু হেরে আমি কোনো মতেই উঠতে দেই নাই হেনে। নাগরদোলার ঠিক পাশেই ছিল বেলুন শুটিং জোন। আর বেলুন শুটিং জোনে যাইয়ে মুই বন্দুকটা হাতে লইয়ে লইলাম বেলুন ফোটানোর জন্য। 50 টাকা 10টা বেলুন ফোটামো। 3টা না 4টা বেলুন ফোটানোর পরেই মোরে বেড়াই বলে যে মোর নাকি গুল্লি শেষ। কন একে মাইনে লওয়া যায়? 10টা বেলুনের দিয়ে 3টা না 4টা মাত্র ফুটাইলাম। এরপর যদি বন্দুক লইয়ে যায় তো ভাল লাগে আর। তো যাই হোক, কিছু করার নাই, টাকা দিতে হইবে। 50 টাকা ব্যাটারে দিয়ে দিলাম মানে বেগনে বাইর করে। ইয়ান দিয়ে আর গোলাগুলি শেষ হইতে না হইতে হিজাগনে কি হাটের ভিতরে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। তো হিজাগের যুদ্ধ থামানোর লাই বলি আর এখানে রেস্টুরেন্টের মধ্যে চলে গেলাম। আর রেস্টুরেন্টে যাই এখানে ফ্রাইড রাইস লইলাম। ফ্রাইড রাইস লই হিজাগরে দিলাম খাওয়ানোর লাই। হিজারা খাই এখানে পেটে যুদ্ধ থামাইলে হিয়ার হরার ঘোরাফেরা হইব, নাইলে তার ঘোরাফেরা হারাম হয়ে যাই। এখানে হেডের যুদ্ধ থামানোর হর চলে গেলাম অনেক ঘোরাফেরার যুদ্ধে। অন ঘোরাফেরা করতাম না, আমি চাইলাম হইলো যে তুর্কিরা দিয়ে কি সুন্দর লাইটিং মাইটিং করে জিনিসপত্র লই বই রয়েছে। ইয়ান দিয়ে আবার লেখা ইয়ানো যে হ্যাঁ নাকি ভিডিও করা নিষেধ। তো আই কিন্তু ভিডিও একখানা করি আনছি আপনাকে লাগে দেখানোর লাই। অন আই যে এত কষ্ট করি ভিডিও করি আর যদি আপনারা সাপোর্ট টাপোর্ট না হরেন তো আই কিনলে আপনাকে লাগে কষ্ট করতাম। একখানা লাইক একখানা হলো একখানা সাবস্ক্রাইব করে দেন, আরে চাই দ্রুত করে দেন। তো আরো সুন্দর সুন্দর সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও চলে আইব। তো আই অন বগর বগর বন্ধ করি আর আপনারা একটু ভিডিও উপভোগ করেন।
সে বিকাল থেকে তো খালি বাইরেই ঘুরাচ্ছি আপনাদের, আবার বলবেন আপনারা যে ভিতরে কিছু দেখেন না কেন। তো চলেন ভিতরের দিকে নিয়ে যাই, বিল্ডিং এর ভিতরে কি আছে না আছে সেইগুলা একটু দেখাই লিয়াছি আপনাদেরকে। ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আবার কইবেন যে আমি নাকি বাইরেই আপনাদের ঘুরে লিয়ে গেছি। তো ভিতরে চলেন দেখাই দিই ভিতরে কি আছে না আছে। ভিতর সাইডে আছে সুন্দর সুন্দর ব্লেজারের দোকান, আছে আপনার ওই ইন্ডিয়ান জুতার দোকান, পাকিস্তানি বিভিন্ন কিছুর দোকান, এই বিভিন্ন বিদেশি যেসব জিনিসপত্র আছে না সেইগুলাই ভিতরে বেশি আছে, বাইরের চাইতে বেশি আছে ভিতরে। বাইরে তো দেশি দিয়ে ভরা, কিন্তু ভিতরে আছে সব বিদেশি জিনিস। তো বিদেশি জিনিস যদি কারোর লাগে তাহলে ভিতর থেকে নিতে পারবেন। তো আমি বেশি কথা না বললে আপনাদেরকে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখেন, আর কোথায় কি আছে সেটা মাথার মধ্যে ঢুকিলেন। যদি আপনারা আবার ওই যে বাণিজ্য মেলায় যান, সেখানে আপনারা সহজেই কি করতে পারবেন, পাইতে পারবেন যে কোথায় কি আছে। চিকেন ফ্লেভার, চিকেন ফ্লেভার। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হচ্ছে কুমিল্লা শাহী আচার ঘরের এখানে। আর শাহী আচার ঘরের এখানে আসার পর আমার বউ বলছে আচার খাবে, আমিও আচারের লোভ সামলাইতে পারি না। পরে বউ নিল হচ্ছে চালতার আচার, আর আমি নিলাম হচ্ছে কদবেলের আচার। কদবেলের আচারের উপর খানিকটা খালি বোম্বাই মরিচ আচারের এটা ঝুল মেরে দিয়েছে, এতেই হচ্ছে আচারটা একদম পুরা হট স্পাইসি হয়ে গিয়েছে। তো আচার এটা খাওয়ার পর আমার কি অবস্থা হয় সেটা আপনারাই দেখেন, আমি আর কিছুই বলবো না। এগুলা কি দাদা ভিডিওটা তৈরি। আচার খাওয়া শেষ করে আমরা চলে আসি এই ব্লেজারের দোকানে। আর ব্লেজারের এই গ্যালারিতে এসে আমরা কয়েকটা ব্লেজার দেখি, ট্রায়াল করি। ট্রায়াল করার পরে আমরা ফাইনালি দুইটা ব্লেজার সিলেক্ট করি, একটা আব্বার জন্য এবং একটা আমার জন্য। দুইটা ব্লেজার সিলেক্ট করার পর আমরা দুইটা ব্লেজার পারচেস করে নেই। আমার আম্মা এই আব্বার জন্য আর আমার জন্য
ব্লেজার কিনে দিছে। প্রতিবারের মতন এইবারও হচ্ছে বাণিজ্য মেলায় 30তম বাণিজ্য মেলা এটা। আর 30তম বাণিজ্য মেলায় এসে আজকে আহ অনেক কিছু ঘোরাফেরা আপনাদেরকে দেখাইলাম। রাত হয়ে গেছে, অলরেডি 6:50 বাজে। আর এখন বের হয়ে যাওয়ার পালা। তো সামনে আরো কিছু আছে, এগুলো দেখাইতে দেখাইতে আমি আস্তে আস্তে গেটের কাছে যাবো। গিয়ে এরপর হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখতে থাকেন। পরিবারের বড় ছোট সকলের জন্য ব্লেজার, কোট, কোটি এবং বাচ্চার স্যুট কেনার জন্য চলে আসুন সাগর ফ্যাশনের মনোরম ভবনে। শীতের কনকনে ঠান্ডায় এবং কমপ্লিট কিনতে চলে আসুন আসেন, নাও 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 নাও। ধরো ধরো, দাও। টাকা বলছে তার থেকে। কই কই, ওই যে ওই যে ওই যে। এই যে নাও 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 নাও। তো 30তম বাণিজ্য মেলা থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছি। রাত এখন প্রায় 7:30 বাজে, আর এখন বের হয়ে যাচ্ছি। তবে আজকে ঠিক যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত আমরা থাকবো ভালো। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিও।